সমস্যা নাই, কারণ আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। মাইক না হলেও সমস্যা নাই, আমাদের কোনো বাধা নাই, ঠিক কি না? এই বাংলাদেশে কত জায়গায় কোরআনের কথা আমরা বলতে পারি নাই, কত জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে, কত জায়গায় সেই ফেরাউনের স্বৈরাচারীরা 144 জারি করেছে, কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলেমদেরকে নির্যাতন করে, সাধারণ মানুষকে গুম আর খুন হত্যা করে বেশি দিন টিকা যাবে না। সময় আসবে, এমন সময় আসবে যে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল, এইখান থেকে নাড়া দিবে, বাংলার জমিন থেকে নাড়া দিবে, একেবারে দিল্লি যা পড়বা মামু। ঠিকই আজকে দিল্লি যা পৌঁছেছে, কথা বলে ঠিক কি না? কথায় কথায় দেশের মানুষকে জঙ্গিবাদ আর রাজাকার বলে গালি দিত, কথায় কথায় দেশের মানুষকে জেলখানায় গুম খুন করে কোনো কিছু বাদ রাখে না, কথা বলেন ঠিক কিনা? ঠিকই দেখেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথা আজকে বাস্তব সত্য হয়েছে। পালানোর জন্য ইন্দ্রের ভক্ত খুঁজে পায় না। 1000 কোটি টাকার মালিক দরজেশ বাবা পালানোর জন্য শেষমেশ মুখের দাড়ি ফেলে দিয়েছে, তারপরও পালাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ওকে ও দলের লোকে ধরে দিচ্ছে, আনিসুল হক বলতেছে ওরে ধরেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছিল কালা মানিক, বিচারপতি মানিক, আলেমদের 116 জনের লিস্ট সে করেছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়েছিল সে, ফাঁসির হুকুম দিয়েছিল সে। কথায় কথায় মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিত। সেই মানিক পালানোর জন্য দাড়ি রাখা শুরু করে দিয়েছিল, জঙ্গলের কলা পাতা খেয়ে বাঁচতে চেয়েছিল, পালাতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 60-70 লক্ষ টাকা আরেকজন দালাল ভেঙে চলে গেছে। এখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, আমরা যে কথাটা বলে এসেছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে পালানোর জায়গা পায় না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেমের জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ভবিষ্যতেও যদি কেউ এরকম জুলুম করে, ভবিষ্যতেও কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতে সময় লাগবে না। আয়নাগর থেকে শুরু করে কি না করেছে। 5 মে শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে এই খুনিরা। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, তারা নাকি রং মেখে শুয়েছিল। মানুষদেরকে গোশতের বদৌলতে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিত, অথচ তার গণভবনে খাসির রান পাওয়া গেছে, কথা বলে ঠিক কিনা? ওর মতো অত বড় চিটার আর বাটপার বাংলাদেশে আর জীবনে আছে কিনা আমি দেখি না, কথা বলে ঠিক কিনা? আমি বলেছি ফেরাউন নমরুদ যত ওই স্বৈরাচার অত্যাচার ছিল, সেই ফেরাউন আর নমরুদকে হার মানিয়েছে এই নিকৃষ্ট হাসিনা, কথা বলেন ঠিক কিনা? দিল্লির মামুদের এত গোলামি করেছে, এখন গিয়ে সেই মামুদের পা চাটে কোনো লাভ হবে না। বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন, মুসলমানদের 16 কোটির কালেমার তাওহীদের পতাকা উঠবে, কোনো বামরাম ঠেকাইতে পারবে না, চিল্লা বলেন ঠিক কিনা? এখন শুধু দরকার সুন্দর একটা ভালোবাসা দিয়ে ঐক্য করা দরকার। আগামীতে যদি ইসলাম দিয়ে এই দেশকে চালাইতে চান, ইসলামের আলো দিয়ে আলোকিত করতে চান, তাহলে মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতে হবে। কথাটা কার? রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ إذ كنتم أعداء فألف بين قلوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শক্ত করে তোমরা আল্লাহর রশিকে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। জামিআ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ কোরআনে বলছে মুসলমান যদি একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়, আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিবেন কে? আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করি আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, একটা তো জীবন আর মরণ যে একবার। একই দেহ একই প্রাণ একই স্থান, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ কবুল করে, কবুল হবে। কেননা একমাত্র পৃথিবীর ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কি না? আর যারা ইসলাম কবুল করে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক কিনা বলেন? মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, আল কোরআনের শমশির আমি, আল কোরআনের শমশির আমি, কোটি কোটি করে রাতের ভিড়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে সেটা আল্লাহ কবুল করবে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেও দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে ছাড়া কেউ যদি অন্য কোনো কিছু তালাশ করে তার কাছ থেকে সেই দিন আল্লাহ কবুল করবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুকুম চলবে একজনের। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, হুকুম তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানব রচিত কোনো আইন যদি কেউ চলে সে হয়ে যাবে তাগুত। যত বড় মুসলমান হোক, তাগুত কিন্তু কখনোই মুসলমান হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন। ঠিক কি না? আল্লাহ বলছেন, খবরদার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না এমন হবে না। অর্ধেক কবুল করবেন, অর্ধেক করবেন এমন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও।
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? স্বৈরাচার জালেম মানুষদেরকে শয়তানের গোলাম বানানোর ফায়দারা করেছিল। তারা এই দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে গ্রেফতার করেছিল। মুসলমান সেদিন কিন্তু অনেকে চুপ ছিল, অনেক আলেমরা সেদিন কথা বলে নাই। যেদিন আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছে সেদিনই বস্তুত আলেমদেরকে কোণঠাসা করে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যেদিন গ্রেফতার করেছে সেদিন যদি বাংলাদেশের মুসলমান আলেম ওলামারা একত্রিত হয়ে প্রতিবাদ করত, তারপরে আর আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগতো না, রিমান্ডে যাওয়া লাগতো না। মানুষ চুপ ছিল, প্রতিবাদ করে নাই, একে একে করে সবগুলোকে জালিম ধরছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আগামীতে যেই দলের, যেই মতের, যেই পক্ষেরই হোক, কোন মুসলমানের গায়ে, কোন আলেমদের গায়ে, কোন তাওহীদি জনতার গায়ের উপরে, কোন কোরআনের মাহফিলের উপর যদি হাত আসে তাহলে মুসলমান ঘরে বসে থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করেছে, ক্রসফায়ার করেছে, গুম করেছে, খুন করেছে। আহা, আয়নাগরের মতো যেই নিকৃষ্ট, যে বর্বর জুলুম করেছে, তাদের আত্মীয় স্বজন কিন্তু জানতো না যে তারা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর। ব্রিগেডিয়ার আমান আজমি তিনি বলতেছেন যে এই যে গামছাটা, আমি এমন পরিমাণ কান্না করেছি, এই গামছার পানির মধ্যে এমন পানি আমার লেগেছে, যদি আমি এই চোখের পানিটা জমা করে রাখতাম তাহলে বিশাল বড় একটা দিঘি হয়ে যেত। আজানের শব্দ শুনতে দিত না। আজান যখন হতো তখন জোরে সাউন্ড করে আপনার গানের বাজনা বাজিয়ে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন বলছে নামাজের সময় নামাজ পড়তে চাইলে উলঙ্গ করে পিটাইতো। এদেশের মুসলমানদের উপরে কত কত জুলুম নির্যাতন করেছে। আমরা এরকম জুলুমের শাসন আর কখনোই দেখতে চাই না। এরকম জুলুমের শাসন যদি আপনি দেখতে না চান তাহলে আপনার আমার প্রথম দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীন যারা ফায়সালা করা, আল্লাহর দ্বীন যদি আপনি কায়েম করতে পারেন, কোরআন আর হাদিসের শরিয়া যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন, ন্যায় কায়েম করতে পারেন, তাহলে অন্যায়ভাবে কোরআন আর হাদিস কাউকে জুলুম করে না, বরং যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়, আর যে নিরপরাধী আল্লাহর কোরআন তাকে মুক্তি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। মত পার্থক্য করো না। আমাদের মধ্যে অনেক ছোটখাটো বিষয়ে মত পার্থক্য আছে, সেটা সুন্নাহ বিষয় হতে পারে, মুস্তাহাব বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের রব একজন, তিনি কে? প্রত্যেক দলের, প্রত্যেক মতের রব একজন, তিনি কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকেরই একটি গ্রন্থ, নাম হলো আল কোরআন। ঠিক কি না? আমাদের প্রত্যেকের নামাজ 5 ওয়াক্ত, আমাদের রমজান 1 মাস, আমাদের প্রত্যেকের ঈদ 2টা, আমাদের প্রত্যেকের হজ একই রকম, বাকি সব মূল জিনিসগুলো একই রকম। ছোট ছোট বিষয়ে কিছু পার্থক্য থাকতে পারে, সেই বিষয়গুলোকে ইখতিলাফ করা যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, কায়েম করো দ্বীনকে, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। আল্লাহর এই জমিনে মত পার্থক্য করো না। সমস্ত মুমিনরা হলো একটা দেহের মতো, সমস্ত মুসলমানরা হতো একটা বডির মতো। এই যে আমার একটা দেহ, রাসূল বলছেন যে হাসি খুশি, ভালোবাসা, প্রেম, সৌহার্দ্যতে মুমিনের মিসাল হলো একটা দেহের মতো। একটা শরীরের মধ্যে, একটা দেহের মধ্যে আপনার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, তাহলে কি শুধু ওই জায়গাটাই ব্যথা করে নাকি পুরো শরীরটা অশান্তি লাগে? পুরো শরীরটা অশান্তি লাগে না? যেমন কারো শুধু মাথাটা ব্যথা লাগতেছে, শুধু মাথা ব্যথা, তাহলে কি শান্তিতে সে ঘুমাইতে পারবে? ঘুম তো আমরা ঘুমাই চোখ বন্ধ করে। তার প্রচন্ড মাথা ব্যথা, সে ছটপট করবে, ঘুম আসবে না। তার পায়ের মধ্যে একটা বিষাক্ত ফোড়া উঠেছে, প্রচন্ড যন্ত্রণা, পায়ের মধ্যে একটা ফোড়া, পায়ের মধ্যে নিচে, পুরো শরীরটা তো সুস্থ আছে, ঠিক আছে নাকি? তাহলে কি পুরো শরীরের মধ্যে শান্তি আসবে? আসবে না। রাসূল এটাই বলেছে, গোটা পৃথিবীর, শুধু এই সাভারের আশুলিয়ার মানুষ না, শুধু ঢাকার মানুষ না, শুধু বাংলাদেশের মানুষ না,
গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো, বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। পৃথিবীর মুসলমান যেখানেই আক্রান্ত হবে, পৃথিবীর যেখানেই মুসলমান ব্যথা পাবে, আর একজন মুসলমান যখন দেখবে অমুক মুসলমান ব্যথা পেয়েছে, তখন তার হৃদয়ের মধ্যে তার ব্যথায় সে ব্যথিত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মুগ্ধ পানি খাওয়াতে গিয়ে শহীদ হয়েছে। মুগ্ধকে চিনেন তো? মুগ্ধর নাম শুনছেন না? ছাত্র আন্দোলনের মুগ্ধ, সে বলেছিল পানি লাগবে পানি। এই যে সে ইন্তেকাল করেছে, আমাদের হৃদয়ের মধ্যে ব্যথা আছে না নাই? কেননা সে একজন মুসলমান, শুধু মুসলমান না, জালেমকে হটাইতে রাজপথে শহীদ হয়েছে। একজন তাজা রক্ত দেওয়া যুবক, আল্লাহর দরবারে কবুলিয়াতের শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রংপুরের আবু সাঈদ, মনে আছে কিনা? আবু সাঈদ দুই বুক খুলে দিয়েছে। আমরা তো এখানে স্বাধীনভাবে কথা বলতেছি, আজকে তাদের শাহাদাতের বিনিময়ে। অনেকেই পঙ্গু হয়েছে তাদের পা হারানোর বিনিময়ে। হাজার হাজার অসংখ্য শত শত ভাইদের চোখ হারিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে। এদেশের দ্বিতীয় স্বাধীনতার আসল মুক্তিযোদ্ধা তারাই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে যারা। চিল্লায় বলেন ঠিক কিনা? চিন্তা করেন কত বড় জালেম হইলে পরে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি চালায়। কত বড় জালেম হলে পরে যে সে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। ফ্ল্যাটের ভিতরে ছোট্ট শিশুদের বুক ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গিয়েছে। তার বাবা বলতেছে, আমার ছোট্ট শিশুটা ঘরের ভিতরে চোখের ভিতর দিয়ে বুলেট ঢুকেছে, একবারে মাথার ভিতরে ঢুকে পিছন দিক থেকে বেরিয়ে গিয়েছে, কপালের মধ্যে ঢুকে পিছন দিক থেকে বেরিয়ে গেছে। আর সেই জালেম মিথ্যুক বলে সে নাকি হেলিকপ্টার থেকে পানি দেওয়ার ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? এত লম্বা লম্বা কথা বলে সে আজকে পালিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র সম্ভব হয়েছে এই কারণে যে সমস্ত মুসলমানরা ঐক্যমত হয়ে এক হয়ে নেমে গিয়েছে। একটা লোক ঘরে ছিল না, দল মত নির্বিশেষে সব দলের মানুষ নেমে গিয়েছে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। যখন সমস্ত মানুষ একত্রিত হয়েছে, তখন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন কে? এরকম ঐক্যবদ্ধ থাকলে রহমত আসবে, এরকম ঐক্যবদ্ধ থাকলে শান্তি আসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। দেহের একটা জায়গা আঘাতপ্রাপ্ত হলে গোটা শরীর যেমন যন্ত্রণা লাগে, ঠিক গোটা পৃথিবীর মুসলমানরা যেখানেই আক্রান্ত হবে, আরেকটা মুসলমানের ভিতরে হৃদয়ে কষ্ট লাগা তার জন্য ইমানি দায়িত্ব হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ঐক্য থাকতে হবে, একত্রিত থাকতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দিন কায়েমের আন্দোলনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আপনারা যদি চেষ্টা করেন, একত্রিত থাকেন, সবাই যদি বলেন যে না, আমরা এমন একজন লোকের হাতে ক্ষমতা দিব, এমন একজন ব্যক্তির হাতে দায়িত্ব দিব, যেই লোকটা রাষ্ট্রের সম্পদ চুরি করবে না, যেই লোকটা রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না, সেই লোকটা এতটাই ইমানদার হবে, রাষ্ট্রনায়ক হবেন যিনি, মুসলমানদের ইমামতিও করতে পারবেন তিনি। ঠিক কিনা? এমন লোককে আমরা দায়িত্ব দিব না যে লোকটা সূরা ফাতিহা ঠিক মতো পর্যন্ত পড়তে পারে